আজ আমি নিয়ে এসেছি নিরামিষ তরকারির রেসিপি। মাছ মাংস খেতে সবসময় ভালো লাগে না। এ কারণেই আজকে আমি নিরামিষ তরকারি রান্নার রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির সঙ্গে হয়তো অনেকেই পরিচিত, কিন্তু আমি যে ধরনের রেসিপি করেছি, অর্থাৎ যেভাবে রান্না করেছি, এভাবে হয়তোবা খুব কম মানুষ রান্না করে থাকে। চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। প্রথমেই আমি বলি, আসসালামু আলাইকুম। পারফেক্ট কুকিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি এখানে হাফ কেজি বরবটি নিয়েছি এবং 2টা আলু নিয়েছি। আমি এবার আলুগুলো ছিলে নেব। এই রেসিপিটির সঙ্গে আলুটা ঠিক এই মাপেরই দিতে হবে, এর চেয়ে বেশি বা কম দিলে হবে না। রেসিপিটি আমি একদম অন্যভাবে রান্না করে দেখাবো। এভাবে রান্না করে খেলে হয়তোবা অন্যভাবে আর রান্না করে খেতে ইচ্ছা করবে না। হয়তোবা এই ধরনের রেসিপিটির সঙ্গে আমরা বেশিরভাগ মানুষই পরিচিত না, কিন্তু রেসিপিটা অত্যন্ত সুস্বাদু। আলুটা এবার আমি কেটে নেব। মাঝখান দিয়ে আমি আগে কেটে নিচ্ছি। আলুটা এই সাইজ করে কেটে নিলে ভালো হবে। তারপরে আমি টুকরো টুকরো করে আলুগুলো কেটে নেব। এবার আমি বরবটিগুলো নিয়ে নিচ্ছি। বরবটিগুলো আমি আগে থেকে মাথা এবং পেছন সাইড কেটে নিয়েছি, নিয়ে একটা রাবার দিয়ে আটকিয়ে নিয়েছি, যেন কাটার সময় কোনো রকম ঝামেলা না হয়। আমি ভেতরে বা সবগুলো বরবটি, এক কথায় আমি মাথা কেটে নিয়েছি 2 সাইডেই। এবার আমি এই সাইজ করে বরবটিগুলো কেটে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং রেসিপিটি কেমন লাগে অবশ্যই জানায় যাবেন এবং একটা লাইক করে যাবেন এবং কমেন্ট তো অবশ্যই করবেন। বরবটিগুলো আমি এই সাইজ করে সম্পূর্ণ কেটে নিয়েছি, দেখেন। এবার বরবটিগুলো আমি ধুয়ে খুব সুন্দরভাবে পানি ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে একটা চুলার উপর আমি কড়াইয়ের মধ্যে পানি গরম দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে এর মধ্যে আমি বরবটিগুলো দিয়ে দিব। একটু হালকা নেড়ে দেব, যেন হলুদটা সম্পূর্ণ অংশে যায়। হলুদটা দেওয়ার কারণ এবং হালকা সেদ্ধ করে নেওয়ার কারণ, বরবটির একটা আলাদা গন্ধ থাকে, এটা অনেকেই পছন্দ করে না এই গন্ধটা। এ কারণেই আমি হালকা ভাপ দিয়ে নিচ্ছি এবং পানিটা ঝরিয়ে নিব ভাপ দেওয়া হয়ে গেলে। এখানে আমি 50% সেদ্ধ করে নিব। চাইলে আপনারা এখানে একটু লবণ অ্যাড করতে পারেন, তবে আমি করলাম না। লবণ দিলে অনেক সময় এটা সিদ্ধ বেশি হয়ে যায়, গলে যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে লবণ অ্যাড করলাম না। এবার আমি উঠিয়ে নেব বরবটিগুলো। চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করেছি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হবে। পেঁয়াজগুলো আমি একটার সঙ্গে যেন আরেকটা না লাগে, এদিকে লক্ষ্য রাখবো এবং খুব সুন্দরভাবে এটা নাড়বো। এবার দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। আলুগুলো আমি ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। এটা আমি 2 মিনিটের মতো পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। চুলা আঁচটা মিডিয়াম রাখবো। এবার মশলা অ্যাড করছি, হাফ চামচ জিরে গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম। আদা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ। রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এবং এখানে এবারে যেটা অ্যাড করব সেটা হচ্ছে সরিষা বাটা 2 টেবিল চামচ। সরিষা বাটাটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আজকে আমার রেসিপিটা সরিষা বাটা দিয়েই তৈরি করা, অর্থাৎ রান্না করা। মশলার সঙ্গে আলুটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। সরিষা বাটাটা না দিলে এই রেসিপিটা হবে না, অর্থাৎ এতটা টেস্টি হবে না। দিয়ে দিলাম তেজপাতা, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
ঢাকনা উঠিয়ে নিচ্ছি আমি ২ মিনিট পরে। চুলার আঁচটা আমি লো রেখেছিলাম। এবার কিছুক্ষণ নাড়বো। এবার এড করে দেব বরবটিগুলো। এড করে দিয়ে এটা কিছুক্ষণ নাড়বো। ভালোভাবে মসলা এবং আলু এবং বরবটিগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। এগুলো নাড়ার পরে এবার আমি ঢেকে দেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখেন তরকারি থেকে কতটা তেল বের হয়ে এসেছে। বলে রাখি যে এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। যেভাবে স্বাভাবিক তরকারিতে দেন তার চেয়ে একটু বেশি দিতে হবে তেলের পরিমাণটা। এভাবে আমি একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা বলতে পারেন যখন হালকা ঝোল রাখবো সে পর্যন্ত আমি পানিটা দিয়েছি। এই পানিটা বলক আসা পর্যন্ত অর্থাৎ বলক এসে কিছুটা কমে যাবে তারপরে আমি ঝোলটা রেখে দেবো। এবার ঢেকে দিলাম। ফিরে আসবো আমি ৩-৪ মিনিট পরে। বলক এসে গেছে দেখেন। এবার আমি একটু হালকা নেড়ে এটা রেখে দেব মিডিয়াম আঁচে। তরকারিটা আমার হয়ে গেছে প্রায় শেষের পর্যায়ে। দেখেন আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আপনি যদি মনে করেন যে একটু লবণটা চেক করে নিবেন তাহলে করে নিতে পারেন। এই রেসিপিটা যে এতটাই টেস্টি আপনি না খেলে বুঝবেন না। অবশ্যই বাসায় রান্না করে দেখবেন। এবার আমি চুলার আঁচটা নিভিয়ে দেব এবং একটা পাত্রে পরিবেশন করে দিচ্ছি। দেখেন কতটা ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে খুব লোভনীয় একটি খাবার। আমার রেসিপিটি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। খাবারটা কতটা ভালো লাগছে দেখতে, অনেকটা সুন্দর লাগছে। আমি কখনো বরবটি এভাবে রান্না করে খাই নাই। কিন্তু যেদিন থেকে খেয়েছি সেদিন থেকে সত্যি রান্নাটার ফ্যান হয়ে গেছি। যে এতটাই ভালো লাগে এই বরবটি রান্না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।